আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি, নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু একদম সকাল থেকে নয়, দুপুরের রান্নার প্রস্তুতি থেকেই ব্লগটা শুরু করেছি। সকালে আসলে পান্তা খেয়েছি আলু ভর্তা করে, তো তখন আর খুব তাড়াহুড়াই ছিলাম, ক্যামেরা অন করতে পারিনি। তো এখন আমি কয়েকটা কুমড়া পাতা পেরে নিলাম, চাল কুমড়ার যে পাতা সেটা। আর এখান থেকে কয়েকটা বম্বে মরিচ নিব। তো বম্বে মরিচ আসলে অনেক বেশি ঝাল, সবার অনেক পছন্দ হলেও আমি ওইভাবে খেতে পারছি না, তো খুব অল্প পরিমাণে আর কি ব্যবহার করছি। তো এখানে আমি আজকে লইট্টা শুটকির ভুনা করব, তো সেখানে 2-3টা দিব আস্ত, কারণ মেয়ে যেহেতু খাবে সেহেতু আস্ত না দিলে বেশি ঝাল হয়ে যাবে। আর পরে যদি আমার খেতে ইচ্ছে করে তাহলে আমি ভাতের সাথে মাখিয়ে খাবো। আর আস্ত দিলে ফ্লেভারটা অনেক ভালো ছড়াবে, হালকা ঝাল আর কি হবে। আর পাশের বাসার একজন চেয়েছে, একজন বেড়াতে আসছিল, তো ওনাকে দিব, সেজন্য আরও কয়েকটা নামিয়ে নিচ্ছি। গাছ কিন্তু অনেক বড় আর অনেক ফুল আসছে, আর আস্তে আস্তে অনেক মরিচ হচ্ছেও। তো অনেকে কিন্তু ঘুরতে আসলে 1-2টা করে ছিঁড়ে নিয়ে যায়, আর এখন অনেক পাকতেছে আর কি। তো যখন দেখে যে লাল টুকটুক হয়ে গাছে পেকে আছে, তখন অনেকেরই খেতে ইচ্ছে করে, তো তারাও নিয়ে যায় আর কি। তো আমি এগুলো এখন নিয়ে যাচ্ছি। আর এখানে একটা লাল টুকটুকে জবা ফুল ফুটছে, খুবই সুন্দর। জবা ফুলগুলো আসলে বেশিক্ষণ থাকে না, পরের দিনই পড়ে যায়। তো এই যে এই শুটকিগুলো আম্মা ঢাকা গিয়েছিল, তো আমার যে ভাবি ঢাকা থাকে উনি পাঠাইছে। তো আম্মা এখানে সবাইকে মোটামুটি ভাগ করে দিয়েছে, আপুকে আমাকে। তো এখন এগুলো আমি শুটকিটা একটু শুকনা খোলাতে ভেজে তারপরে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এটা ভুনা করব। তো মম হীরা চ্যানেলের আপু, ওনার যে কিচেন চ্যানেল আছে, তো ওনার ভিডিওতে দেখে আমি পুরো একদম ওনার রেসিপি পরিষ্কার করা থেকে শুরু করে একদম রেসিপির পুরোটাই ওনার ফলো করেছি। কিন্তু শুধু উনি কাঁচামরিচ দিয়েছে, সেখানে আমি বম্বে মরিচটা অ্যাড করেছি, এই তাছাড়া কোনো ডিফারেন্স নেই। আর অনেক মজা হয়েছিল, আসলে সত্যি অনেক ভালো লাগছে। শুটকি আসলে লইট্টা শুটকি খুব একটা খাওয়া হয় না, কারণ আমি বাসায় দেওয়া শুটকি বেশি খাই, কিনা শুটকি খাই না। তো লইট্টা শুটকি তো আসলে বাসায় দেওয়া পসিবল না, এটা কিনেই খেতে হবে। তো আমি যখন কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, তখন আমার হাজব্যান্ডের কলিগ, ওরা চিটাগাঙেরই ছিল 2-3 জন। তো ওখানে ভাইয়ারা আমাদেরকে একদম বাসায় খাওয়ার জন্য ওরা যে শুটকি তৈরি করে, ওইগুলো কিন্তু আলাদা করে তৈরি করে, ওইগুলো আমাদেরকে দিয়েছিল। আর যেগুলো বিক্রির জন্য তৈরি করে, সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে, যাতে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারে, কোনো পোকামাকড় না লাগে। তো ওরা বলছিল যে এগুলো বিষমুক্ত, কোনো কেমিক্যাল নেই। তো সেগুলো আমরা নিয়ে আসছিলাম, ওগুলো খেতে অনেক মজা লাগছে। আর ওটাই আমার লইট্টা শুটকি লাস্ট খাওয়া, তারপরে আর খাইনি। তো এখন যেহেতু ভাবি পাঠাইছে, তো ভাবলাম যে খাই। আসলে সবার দেখে খেতে ইচ্ছে করে, কিন্তু যখনই আমি কিনতে যাই ওইটা দেখলে না আর কিনতে ইচ্ছে করে না। তো এগুলো দেখলাম মোটামুটি পরিষ্কারই আছে, তো একদম খুব বেশি শুকনাও না, আবার মানে অনেক বেশি যে একটা নোংরা সেটাও না। তো যাই হোক, আসলে পরিষ্কার করলে একটু সময় নিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখলে বেশ সুন্দর পরিষ্কার হয়, যেটা বুঝলাম আর কি। তো আমাদের এখানে চাপা শুটকিও পাওয়া যায় না, এটাও আমি অনেক দিন থেকেই খুঁজতেছি, কিন্তু নওগাঁতে পাচ্ছি না। আর ঢাকাতে আসলে কবে যাবো জানি না, তো দেখা যাক আর কি। তো এই যে আমি কিন্তু মশলা অনেকবার করে কষিয়ে নিয়েছি, একটু হালকা করে পানি দিয়ে বারবার করে কষিয়ে নিয়েছি, তাহলে মশলার গন্ধটা চলে যাবে। আর এটা যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু মজা লাগবে। তারপরে এটা আমি পানি দিয়ে একদম লো আছে সিদ্ধ করতে দেব। একটু সময় নিয়ে রান্না করতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ লইট্টা শুটকিটা ভিতর থেকে একটু শক্ত থাকে, এটা খুব সুন্দর করে সফট হয়ে যায়। আর এটার কাটা কিন্তু আলাদা করে ফেলার প্রয়োজন হয় না। তো এই যে একদম আমি তেল বের হয়ে আসছে, এই পর্যায়ে এরকম করে ভেজে নিয়েছি।
তো আসলে বম্বে মরিচটা দেওয়ার জন্য ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসছিল, খেতে অনেক ভালো লাগছে। মেয়ে অর্ধেকটা খেয়ে ফেলছে, আমি অল্প করেই করছিলাম যেহেতু অনেক দিন পরে কেমন লাগে আসলে এই জন্য। তো মেয়ে অর্ধেকটা খেয়ে ফেলছে। আর এখানে আমি এই যে কুমড়া পাতা যেটা, এটা কাঁঠালের বিচি দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে পাটায় বেটে ভর্তা করে নিয়েছি। তো এই ভর্তাটাও অনেক মজা হয়েছে। তো আমি ভর্তা পিসার সময় একটু মুখে দিয়ে দেখছিলাম যে লবণ ঠিক আছে কিনা, তখনই দেখলাম যে না, মজা হয়েছে অনেক। তো এখানে আমি অল্প একটু শুটকি নিয়েছি, কারণ মেয়েই বেশি অর্ধেকটা নিয়ে নিয়েছে। তো মেয়ের বাবার জন্য ওই অল্প পরিমাণ রেখে আমি একটু নিয়েছি। তো দুটাই আসলে টেস্ট করে দেখছিলাম যে কেমন। তো আমি কিন্তু পরে কাঁচা যে বম্বে মরিচটা ছিল এটা ভাতের সাথে মেখে নিয়েছি, ঝাল ঝাল লাগছে, অনেক মজা লাগছে খেতে। কিন্তু লালটা আর সাহস পাই নাই, মনে হচ্ছিল যে আরও বেশি ঝাল হবে। তো তারপরে কিন্তু বিকালে আমরা মার্কেটে গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য। তো আসার সময় হচ্ছে একটু মোগলাই নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে এখানে বেশ ভালো একটা মোগলাই, ডাবল ডিমের, আর এখানে ভিতরে মাংসের কিমা দেওয়া থাকে, খেতে বেশ মজা লাগে আর কি। এটা হচ্ছে আমাদের নওগাঁতে আলামিনের সিঙ্গারা পাওয়া যায়, কলিজা সিঙ্গারা, এটাও অনেক মজা লাগে। এক এক জায়গার আছে না যে খাবারের টেস্ট এক এক রকম, তো দেখা যায় যে এক এক জায়গায় এক একটা জিনিস খুব ভালো পাওয়া যায়। তো এখানকার কলিজা সিঙ্গারা আর মোগলাইটা আমাদের কাছে ভালো লাগে, তাই এখান থেকে যখন ওই দিকে যাওয়া হয় নিয়ে আসা হয় আর কি। আর এটার সাথে শসা আর হচ্ছে আমড়ার টক দেয়, এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো এখনও কিন্তু আমি সেই পুরনো রিকোয়েস্ট যেটা সেটা করিনি, তো সেটাই করে নিচ্ছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর মার্কেটে কিন্তু একটু সংসারের টুকিটাকি জিনিসও কেনাকাটা করেছি। 1000 টাকার মধ্যে কিন্তু ধরতে গেলে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, একদম প্রয়োজনীয় বেসিক জিনিস যেগুলো লাগে। হয়তো কিছু আছে নষ্ট হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে যে একটু অনেক কিছু আছে টুকিটাকি জিনিস প্রয়োজন পড়ে, তো সেরকম কিছুই। তো আমি ভিডিওর শেষে আপনাদের সাথে সেটা শেয়ার করব, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। আর এত কম দামে আমি হচ্ছে একটা আরএফএলের কফি সেট কিনছি, টি সেট আর কি, খুবই ভালো লাগছে এটা দেখে। আমি অনলাইনে দেখি সম্ভবত ওগুলো স্টিলের থাকে, তো আমার আসলে কোটা ডিব্বা বয়াম জার যেটাই বলেন এত বেশি কিনি আর এত ভালো লাগে যে যেটা ভালো লাগে সেটাই কিনতে ইচ্ছে করে এবং চেষ্টাও করি কেনার। তো এটা আসলে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর লাগছে যে রেখে আসতে পারিনি। এটা আসলে কেনার উদ্দেশ্য ছিল না, কিন্তু দেখে ভালো লাগছে তাই নিয়ে আসছি। তো কফি টি আর সুগারের একটা সেট, খুবই ভালো লাগছে, কালারগুলো খুবই সুন্দর। তো চা খাওয়ার পরে আমি সেই কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বেসিক্যালি গিয়েছিলাম আমার বিজনেসের টুকিটাকি জিনিস কিনতে, তো ভাবলাম যে সংসারেরও টুকিটাকি কিছু প্রয়োজন, তো সেদিকটাও যাব। তো আসলে সংসারের জিনিস তো আসলে কিনে আর কি শেষ করা যায় না, প্রয়োজনেরও শেষ থাকে না। আবার অনেক জিনিস আছে চোখে ভালো লাগলে সেটা নেওয়া হয়। তো এখানে আমি একটা চা করার জন্য একটা চায়ের ডিশ নিয়েছি। আর উপরের যে ছাঁকনিটা, এটা আসলে যখন কেক করি অল্প আটা বেকিং পাউডার সহ যখন বারবার চালতে হয়, বড়টাতে চালতে সমস্যা হয়, এই জন্য ওইটা নিয়েছি চালার জন্য, বিশেষ করে শুধু কেকের জন্য। আর একটা অয়েল ব্রাশ নিয়েছি। আর এই ছোট চামিচগুলো এত কেনা হয় আর এত পরিমাণ হারায় বলার মতো না। আমি ঢাকা থেকে কাঁটা চামিচ আর ছোটো চামিচের অনেক সেট নিয়ে এসেছিলাম, সেগুলো মাত্র 2টা আছে, আর খুঁজে পাচ্ছি না। তার এখানে এই যে এই কিউট কিউট কফি জারগুলো নিয়ে আসছি, কফি টি আর সুগার, আমার কাছে খুবই ভালো লাগছে কালারগুলো এবং এয়ার টাইট। এই যে এখানে মুখের সামনে এরকম পুশ করার মতো আছে, এটা ধরে খোলা যায়, আবার সুন্দর করে লাগানো যায়। আর একদমই খুব সুন্দর এয়ার টাইট, ভিতরে কিছু রাখলে এটা মানে কখনো নষ্ট হবে না, বেশ ভালো থাকবে। খুব সুন্দর করছে, কম দামের মধ্যে অনেক সুন্দর, কালারফুল এবং দেখতেও অনেক সুন্দর, খুবই মানে লাইট কালার, সোবার কালার। তো আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট এগুলোতে অবশ্যই রিফিল করব সব কিছু, তবে ভালো করে ধুতে হবে।
তো এই যে এই জিনিসগুলো কিনতে গিয়েছিলাম বিজনেসের, কয়েক 6টা ড্রেসের অর্ডার আসছে আর কিছু সুতা লাগতো, তো সেগুলোর সাথে এইগুলো কিনে নিয়ে আসছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।